হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব, এরকমই জানাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আপনাদের জানিয়ে দেব বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে এবার সংবাদ সম্মেলন। এদিকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7 জনের সাক্ষ্য। জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে, বললেন চরমনায় পীর। জানা যাচ্ছে যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে, বলেন সালাউদ্দিন আহমেদ। আলোচনা করব জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আলোচনা করব কটূক্তির অভিযোগে প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের দাবি ছাত্রদলের। এদিকে ডাকসু নির্বাচন, ছাত্রদলের বিক্ষোভ, প্রশাসনের প্রতি এবার হুঁশিয়ারি। এদিকে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে, বললেন বাদিউল আলম মজুমদার। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ষড়যন্ত্র চলছে, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ, বললেন মির্জা ফখরুল। নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানো হলো কাজী নজরুল হলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ জাকসু ও হল সংসদ নির্বাচন ভোট গ্রহণ নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ না হওয়ার সময় বাড়িয়েছে কাজী নজরুল ইসলাম হল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে কাজী নজরুল ইসলাম হলের ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল একথা জানান। তিনি বলেন, আমাদের হলে প্রায় 1000 জনের মতো শিক্ষার্থী রয়েছে। সকাল থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। একজন প্রার্থীকে 40টি ভোট প্রদান করতে হয়, সেজন্য সময় একটু বেশি লাগছে। আমাদের হলে নির্ধারিত সময় শেষেও বেশ কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে। আমরা তাদের এত বছরের প্রতীক্ষিত নির্বাচনে ভোট প্রদান থেকে বঞ্চিত করতে চাই না, তাই সিদ্ধান্ত নিয়েছি বিকাল 5টার পর যতক্ষণ শিক্ষার্থী লাইনে থাকবে তাদের ভোট প্রদান সম্পন্ন হলে আমরা ভোট গ্রহণ শেষ করব। উল্লেখ্য, এবারে নির্বাচনের মোট 11,783 জন শিক্ষার্থীর বিপরীতে 21টি আবাসিক হল এবং 224টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নির্বাচনী হাওয়া তুলতে কর্মসূচি শুরু করবে বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনে হাওয়া তোলা এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠে কর্মসূচি শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাতে দলের নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 দিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন, মাঠ পর্যায়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলে বিরোধীদের সব চক্রান্ত ও অযৌক্তিক দাবি হারিয়ে যাবে। এছাড়া গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে সভা সমাবেশ করার কথা ভাবছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ইশতেহার তৈরি বিষয়েও নেতারা আলোচনা করেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইশতেহার তৈরির জন্য শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, কর্মসংস্থান সহ বিভিন্ন খাত ভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরস্পর সমন্বয় করে কম সময়ের মধ্যে নির্বাচনে ইশতেহার করবেন। এছাড়া স্থায়ী কমিটির সভায় জাতীয় পার্টিকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের মতো পদক্ষেপের বিরুদ্ধে, সেটি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন। জানা গেছে, ওই বৈঠকে প্রধান উপদেষ্টা সড়কে অচলাবস্থা তৈরি হয় এমন কর্মসূচির বিষয়ে বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তার এই পরিপ্রেক্ষিতে সোমবার স্থায়ী কমিটির সভায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা কর্মসূচি বাতিল করে দলটি। এর পরিবর্তে ঢাকায় খাল পরিষ্কার কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে রাজপথে থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান ডক্টর জাহিদের। গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও শীর্ষক সমাবেশে তিনি এই আহ্বান জানান। এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে থেকে যত ষড়যন্ত্রই আসুক, দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী যতই ষড়যন্ত্র আসুক, সব ষড়যন্ত্রকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মোকাবেলা করার জন্য আজকে আমরা শপথ নিতে চাই। তিনি বলেন, আমি 12 দলীয় জোটের নেতাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও আপনারা তার পাশে থাকবেন এই প্রত্যাশা করি। আগামী বাংলাদেশে কেমন হবে ব্যাখ্যা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আগামী বাংলাদেশ কি ধরনের হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আইনের শাসনের কি অবস্থা হবে, কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে, সর্বোপরি মানুষ কি হবে তার প্রয়োজনে তার ভাত কাপড় এবং আপনার খাদ্যের যে চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে, তার প্রতিটি জিনিস 31 দফা কর্মসূচিতে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিতভাবে সেটি ঘোষণা করেছে। অর্থাৎ এটি হচ্ছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। কিভাবে বাংলাদেশে আগামী সরকার অর্থাৎ সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সরকার পরিচালিত হবে, এই সরকার মানুষের আস্থা রাখবে, সেই সরকারের দেশের সুশাসন নিশ্চিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরাপদ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না, অপরাধীরা ছাড়া পাবে না। কাজেই এই ধরনের একটি সামাজিক অবস্থা, একটি বন্দোবস্তের জন্যই আমরা লড়ছি। 12 দলীয় জোট লড়ছে, বাংলাদেশের জাতীয়তাবাদী জোট লড়ছে। তিনি আরো বলেন, আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় করে রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব, যার মাধ্যমে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ দূরে থাকব। ফ্যাসিবাদের দোসররাও যাতে কোনো ফাঁকফোকর দিয়ে সেখানে ঢোকার কোনো সুযোগ না পায়, সেই ঐক্যকে আমরা দৃঢ় করব। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা সব ষড়যন্ত্র রুখে দেব। 12 দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্ব ও তাজিম উদ্দিন টিটোর সঞ্চালনায় সমাবেশে এলডিপির একাংশে শাহাদাত হোসেন, সেলিম এবং আরও অনেকে বক্তব্য রাখেন। এদিকে গ্রুপিং করা যাবে না, দলকে শক্তিশালী করতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে, এই জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না। রোববার সকাল 9টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। এ সময় সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কাজের বিষয় খোঁজ খবর নেন তিনি। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলের মহাসচিব। বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য